ডক্টর গালিব, আপনি সরকারের নিরপেক্ষতার কথা বলছিলেন। সরকারের একজন উপদেষ্টাকে নিয়ে বারবার আলোচনায় আসছেন। উপদেষ্টা শিক্ষার্থীদের মধ্য থেকে, যিনি জুলাই আন্দোলনের অন্যতম পোস্টার বয়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছি। ওনার এপিএস নিয়োগ, দক্ষিণের সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে ইশরাকের সঙ্গে যে বিরোধ, সেটি আসলে শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে বিরোধে পরিণত হয়। তারপরে তার বাবার কন্ট্রাক্টরের লাইসেন্স, এবং সবশেষ হচ্ছে হাত ব্যাগে কি বলে ম্যাগাজিন রাখা, মানে গুলি রাখা। ফলে কেন বারবার একজন উপদেষ্টা আলোচনায় আসছে, এবং এগুলো নিরপেক্ষতার প্রমাণ কিনা, অথবা এগুলো সরকারকে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত করছে কিনা? এখানে দুইটা জিনিস, খুব ব্যক্তিগত আলোচনায় যদি আমরা যাই, দুইটা হচ্ছে যে ধরেন একজনের ব্যাপারে যখন অভিযোগ আসে তখন এটা একটা পাবলিক পারসেপশন তৈরি করে, তাই না? এবং সেই ডেফিনেটলি আপনি যতগুলো এক্সাম্পল দিয়েছেন, অল দ্যাট পয়েন্টিং টু যে তার ব্যাপারে একটা বাজে পাবলিক পারসেপশন তৈরি করতেছে। এবং সরকারে থাকা অবস্থায় এবং জুলাইয়ের অভ্যুত্থানের সাথে শেয়ার থাকার কারণে এই পাবলিক পারসেপশন উইল কস্ট দ্য গভর্নমেন্ট অ্যান্ড অলসো দ্য জুলাই রেভলিউশন, দুইটাই। তো এই জন্য সবাইকে এটা জাতীয়ভাবে কস্ট করতেছে, সেইখানে হি শুড বি কেয়ারফুল। সো দ্যাটস মাই ফার্স্ট কমেন্ট। সেকেন্ড হলো যে দুর্নীতির অভিযোগ যদি থাকে, যেটাকে আপনি ধরেন ফৌজদারি কাঠামোর মধ্যে যাবেন, সেটা আমাদেরকে সলভ করতে হবে ইনস্টিটিউশনাল প্রসেসে। যে আমাদেরকে প্রথমে নিশ্চিত করতে হবে যে দুদক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছে, এবং তারপর আপনাকে নিশ্চিত করতে হবে যে একজন সিটিং রানিং মিনিস্টারের এগেনস্টেও যদি কেউ অভিযোগ দিতে পারে, তাহলে সেই অভিযোগ যেন সেখানে তদন্ত হতে পারে। তাহলে আমরা সিস্টেমেটিক ওয়েতে ভাগ করবো। একটা হচ্ছে তার পলিটিক্যাল পারসেপশন, তাই না? তো পলিটিক্যাল পারসেপশন অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে উনি যদি ভালো পলিটিশিয়ান হন, তাহলে ওনার পলিটিক্যাল আপনার পাবলিক রিপ্রেজেন্টেশন ভালো করার জন্য উনি কাজ করবেন। আর আমরা যদি টু দ্য পয়েন্টে যাই, তাহলে আমরা বলবো যে তার যদি যে সমস্ত অভিযোগগুলো, অনেক দুর্নীতির অভিযোগ আমরা শোনা যাইতেছে, তো এগুলো দুদক শুড হ্যাভ দ্যাট ক্যাপাসিটি যে তারা একজন রানিং গভর্নমেন্টের মেম্বারকেও তারা ইনভেস্টিগেট করতে পারবে। এই যে ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্সি এবং রিফর্ম, এটাই কিন্তু বাংলাদেশে মিসিং। এটা বাংলাদেশে কখনোই খুব ভালোভাবে ছিল না, কিন্তু গত 16-17 বছরে আওয়ামী লীগের এই সময় এটা করে ধূলিসাৎ হয়ে গেছে। আপনি যদি দেখেন, এর আগেও যে খুব ভালো ছিল বিষয়টা এরকম না, কিন্তু এই সময়ে তার যে অবনমন হয়েছে, সে অবনমনটা একেবারে ভয়ঙ্কর পরিমাণ। যেমন ধরেন আজকে আমরা মব নিয়ে অনেক কথা বলতেছি, কিন্তু একটা সমাজে মব কখন হয়? যখন আইনের প্রতি মানুষের আস্থা থাকে না। তাহলে আপনি যদি আস্থাটা ফিরিয়ে আনতে পারেন, তাহলে এভরিথিং উইল বি সলভড। তাহলে আমাদের আসলে ইনস্টিটিউশনগুলো বিল্ড আপের দিকে চোখ দিতে হবে, যাতে করে আমার অভিযোগ আছে, আমি যেন অভিযোগটা দিয়ে আমি ট্রাস্ট করি যে আমার অভিযোগ উইল বি হার্ড, উইল বি ইনভেস্টিগেটেড, ফেয়ারলি উইল বি টেকেন কেয়ার।